হ্যাঁ শহীদ ভাই, হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনারা বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী সুভাষিস পোদ্দার লিটন, তো হঠাৎ করে আমি দেখলাম যে আপনারা একটা বিশাল মিছিল নিয়ে শহীদদের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মনির ভাই এবং পাশে আছে আমাদের মালিক ভাই এবং পিছনে ওই যে ঠান্ডু ভাই, মানিক ভাই এবং সাংগঠনিক আমাদের জাকির ভাই, রাকিব ভাই। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আমি একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, যেহেতু বগুড়া সদর ইউনিয়ন 11 ইউনিয়ন পরিবেষ্টিত একটি সুন্দর সদর উপজেলা, তো এই উপজেলায় যেহেতু আপনাদের নেতৃত্বে এখন আমি দেখলাম বিশাল বড় একটা মিছিল নিয়ে আপনারা ঠিক পাম্পের ওখান থেকে গুনিয়াতলার ভিতরে আপনারা চলে যাচ্ছেন, কিন্তু আমি সাংবাদিক হিসেবে আমার সামনে আপনারা পড়ছেন। তো এমতো অবস্থায় লিটন ভাই কি আগে কখনো নির্বাচন করছে না এই প্রথম? এবং এই প্রথম নির্বাচন করায় এবং দেশের উন্নয়নের স্বার্থে আপনারা কি মনে করেন যে উনি কতটুকু করতে পারবেন উন্নয়ন এই এলাকার জন্য? একটু শহীদ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক ভাই, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। লিটন পোদ্দারকে আমরা সমর্থন দেওয়ার অনেক কারণ আছে। এতটুকু সময় কি আপনি দেবেন? তাহলে আমি বিশ্লেষণ করে বলতে পারবো। আপনি বলেন, সমস্যা নেই, বলেন। প্রথম শর্ত হলো, লিটন পোদ্দার যখন যুবলীগের আসার আগে ছাত্রলীগ করার পরে বগুড়া সংগঠন ছিল একটা বিআরডিসি সরকারি প্রতিষ্ঠান, অবহেলিত ছিল। সেখানে যেভাবেই হোক নির্বাচনের মাধ্যমে উনি ডাইরেক্টর হয়। ডাইরেক্টর হওয়ার পরে আপনি বগুড়াবাসীকে জিজ্ঞাসা করতে পারেন যে বিআরডিসির উন্নয়ন সম্পর্কে, তাহলে সাধারণ লোক বলবে। আমি যেহেতু যুবলীগ করি, আমি বললে হয়তোবা জিনিসটা অতটা ভালো লাগবে না। সাধারণ লোকের কাছ থেকে জানিয়ে নিতে পারেন, গ্রামবাসীর লোকের কাছ থেকে জানিয়ে নিতে পারেন বিআরডিসি আজ থেকে লিটন পোদ্দারের আগে কি ছিল, বিএনপি গভর্নমেন্টের টাইমে কি ছিল, এখন শেখ হাসিনার নেতৃত্বের টাইমে লিটন পোদ্দার বিআরডিসির কি উন্নয়ন করছে, এটা দৃশ্যমান মানে দেখার মতো হয়েছে। দ্বিতীয়ত আসলো, আপনি দেখেন বোবা স্কুল কলোনির দিকে যান, উন্নয়নের জোয়ার দেখতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানে তাই সভাপতি হওয়ার পরে কলোনি বোবা স্কুলটা চিত্রটা চেঞ্জ হয়েছে। এখন সারা বিশ্ব জানে কলোনিতে একটা প্রতিষ্ঠান আছে, কলোনিতে একটি প্রতিষ্ঠান আছে। সবিবে একটা বিষয় আমি জানতে চাচ্ছি, যেহেতু আপনাদের 29 তারিখে হয়তো নির্বাচন, তো সেই হিসাবে আপনাদের এলাকায় আরও ক্যান্ডিডেট আছে, তো এই 5 বছর যে গত ক্যান্ডিডেট যারা এলাকায় উন্নয়নমূলক কতটুকু কাজ করেছে, আমি যতটুকু জানি যে তাদের সাথে সম্পৃক্ততার সেই জায়গা থেকে অনেকটা পিছনে। তো আপনি সেই নেতৃত্বের জায়গা থেকে 5 বছর হলো কি, বিষয়টা আসলে থুতো ফালালে নিজের গায়ে আসে, যার জন্য আমি কিছুটা সংক্ষেপে বলতে চাচ্ছি। বর্তমান যে চেয়ারম্যান ছিল, তাই মনে হয়, আমি আর আগেও আপনাকে বলেছি যে ভালোভাবে আমার গুনিয়াতলা এলাকা, এখানে একটা ভোট সেন্টার আছে, এটা তাই মুখস্থ নাম বলতে পারবে না। আচ্ছা, ঠিক, এইটা একটা স্পষ্ট বিষয়। আর অবহেলিত এলাকা, আর লিটন পোদ্দার আসলে আমার এলাকা চেনে জানে, প্রতিটা মানুষের উপকার হবে বিধায় আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করতেছি জনগণের কাছে ভোট চাওয়ার এবং ভোট সেন্টারে অনুরোধ করে নিয়ে যাওয়ার জন্যই প্রক্রিয়াটা আমরা করতেছি। আজকে শুধু মার্কাটা আমার নেতার জানানোর জন্য এই ছোট্ট একটা ঝটিকা মিছিল আমি করলাম। আচ্ছা, আপনি মিছিল করছেন। তো যাই হোক, আপনার পাশাপাশি এখানে যুবলীগের একটা অন্যতম নেতা যে মালিক ভাই এবং ও আচ্ছা শহর, সরি আমি তো অনেক নেতার সাথে আমার পরিচয় নাই বিধে আমি বলছি, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক ভাই। আপনি যদি একটু বলতেন, কারণ আপনি দলের সাথে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার হাত উন্নয়নশীল করার লক্ষ্যে রাজপথে এই অবস্থায় এই বগুড়া জেলায় যে আপনারা আওয়ামী লীগটাকে আসলেই ধরে আছেন এবং সেই লক্ষ্যে আজকের আপনাদের একটা সুন্দর নির্বাচন 29 তারিখে, তো সেই সুবাদে আজকে যদি লিটন পোদ্দার উনি নির্বাচনে অ্যাটেন্ড করছে, সেই হিসাবে আপনি এলাকাবাসী কিছু জানতে চাই, যদি আপনি বলতেন ওনার উন্নয়নের ধারা উনি কি করতে চান। আমরা যেটা জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই বগুড়া উপজেলা পরিষদে একজন সৎ, স্বচ্ছ এবং সকলের প্রিয় প্রার্থীকে প্রার্থী করেছি। আর সে আমাদের বগুড়া জেলা যুবলীগের সভাপতি সুভাষিস পোদ্দার লিটন।
সুভাষ পোদ্দার লিটন যদি নির্বাচিত হতে পারে চেয়ারম্যান পদে, তাহলে আমরা বিগত সময়ে দেখেছি আমাদের যে ওয়ার্ডগুলি আছে উপজেলা চেয়ারম্যান এই ওয়ার্ডগুলিতে কোনো কাজই করেনি, কিন্তু আমাদের সুভাষিস পোদ্দার লিটন দাদা যদি নির্বাচিত হয় সবার আগে অগ্রাধিকার দিবে অনুন্নত ওয়ার্ডগুলো যেগুলো আছে, যেরকম আমাদের 21 নম্বর ওয়ার্ড আছে, 20 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলিতে যাতে কাজ হয় এবং উপজেলা পরিষদের বরাদ্দ যাতে নিয়ে আসতে পারে সেই লক্ষ্যে সর্বপ্রথম আগে কাজ করবে। এই কারণে আমরা একজন স্বচ্ছ প্রার্থীকে এবং এই সুভাষিস পোদ্দার লিটন সম্পর্কে বগুড়াবাসী কেউ খারাপ কোনো কথা বলতে পারবে না, তার দিকে কেউ আঙ্গুল তুলে বলতে পারবে না সুভাষিস পোদ্দার লিটন অমুক জায়গায় অমুক করেছে অমুক। সে একজন স্বচ্ছ প্রার্থী এবং সকলের কাছে সুপরিচিত। তিনি যেখানেই যান সেখানে মনে হয় সোনার ফসল ফলে। আজকে বগুড়াতে যে কয়টি সংগঠনের সঙ্গে তিনি জড়িত আছে, এই মালতীনগর এসপি বাংলা মহিলা কলেজ, সেটা টিনের কলেজ ছিল, আজকে সেখানে 3 তলা বিল্ডিং হয়েছে, 5 তলা বিল্ডিং হয়েছে। কন্ডিশন স্কুল, আজকে দেখেন কন্ডিশন কলেজে উন্নত হয়েছে এবং সেখানে ছাত্রছাত্রীরা পড়ালেখা করতেছে। বোবা স্কুল, বিআরটিসি, লিটন দাস ছোঁয়ায় সকল উন্নয়নের ছোঁয়া পেয়েছে। তাই আমরা চাই সকলের কাছে অনুরোধ জানাতে চাই লিটন দার আনারস প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন বুঝে নিন। কারণ লিটন দা যদি নির্বাচিত হতে পারে আমরা সকলে মিলে তাকে ধরতে পারবো, এলাকার উন্নয়ন করে নিতে পারবো। এই কারণেই আমরা তার পক্ষ নিয়েছি। বিষয়টা হচ্ছে গত 5 বছরে যে উপজেলা চেয়ারম্যান ছিলেন, এলাকার মানুষের স্বার্থে কতটুকু কাজ করেছে এবং এলাকার মানুষ তার উপরে কতটুকু কনফিডেন্স ছিল, তো মোটামুটি সেই ব্যাপারে এবং আপনারা কতটুকু তার থেকে এলাকার মানুষের উন্নয়নের লক্ষ্যে তার কাছ থেকে কতটুকু আপনারা উপকার পেয়েছেন গত উপজেলা নির্বাচন চেয়ারম্যান যে ছিলেন। আপনি হয়তো লক্ষ্য করবেন আজকে বর্তমান যে চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, সে নিজের মুখেই স্বীকার করেছে আমি এই 5 বছর চেয়ারম্যান থাকাকালে 21টি ওয়ার্ডে কোনো কাজ করতে পারিনি আইনের বাধার কারণে। সে নিজের মুখে আজকে স্বীকার করেছে এবং সেটা বিভিন্ন বক্তব্যে ভাইরাল হয়েছে। করতে পারেনি, সে করতে পারেনি এবং আমরা অনেকে হয়তো ওয়ার্ডবাসী তার কাছে গেছি, সে ওয়ার্ডের জন্য কিছু করতে পারবে না সরাসরি বলে দিয়েছে, বলেছে ওয়ার্ডে আমার কোনো কিছু করার নেই, আমার বাড়ি ইউনিয়নে, আমি ইউনিয়নে কাজ করব। এবং সে আজকে নিজ মুখে স্বীকার করেছে যে আমি ওয়ার্ডবাসীর জন্য কিছু করতে পারিনি। কিন্তু আমাদের প্রার্থী যদি নির্বাচিত হয় আমরা লিটন দার পক্ষ হয়ে বলতে পারি আমরা এই ওয়ার্ডগুলিতে যে উন্নয়ন হয়নি অন্যান্য এলাকা, সেই উন্নয়ন সর্বাধিক অগ্রাধিকার দিয়ে এই ওয়ার্ডগুলিতে আগে উন্নয়ন করবো, কারণ এই ওয়ার্ডগুলি পিছিয়ে আছে। মানে ওয়ার্ডের উন্নয়নটা আপনারা আগে ওয়ার্ডগুলি পিছিয়ে আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাদের যাত্রা শুভ হোক এবং আগামী 29শে মে 2024 খ্রিস্টাব্দে বুধবার আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে সুভাষিস পোদ্দার লিটনের পক্ষে আপনারা যে কাজ করেছেন আনারস মার্কা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।